আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ডিএলসিও পরীক্ষা নিয়ে। ডিএলসিও মিন্স ডিফিউশন ক্যাপাসিটি অফ লাং ফর কার্বন মনোক্সাইড। ডিএলসিও একটি ফুসফুসের কার্যকারিতা মূল্যায়ন করার পরীক্ষা। এর মাধ্যমে ফুসফুস কতটা দক্ষভাবে অক্সিজেন গ্রহণ করে আমাদের শরীরে অর্থাৎ রক্তে সরবরাহ করতে পারে তা নির্ধারণ করা হয়। এটি একটি নন ইনভেসিভ পরীক্ষা এবং এই টেস্টটি করতে খুবই মিনিমাম প্রিপারেশন প্রয়োজন হয়। যেমন 4 থেকে 6 ঘন্টা আগে থেকে ধূমপান ও ভারী শারীরিক কাজ থেকে বিরত থাকা, যে সমস্ত পেশেন্ট সাপ্লিমেন্টাল অক্সিজেন ব্যবহার করেন সম্ভব হলে তা বন্ধ রাখা। এই পরীক্ষা ফুসফুসের কার্যকারিতা মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রোগ নির্ণয়ের সহায়ক, যেমন লাং ফাইব্রোসিস, সিওপিডি বিশেষত এমফাইসেমা, আইএলডি, পালমোনারি হাইপারটেনশন ইত্যাদি। এছাড়াও ধূমপানের কারণে ফুসফুসের কার্যক্ষমতা কতটা কমেছে তা নির্ধারণ এবং যে সমস্ত রোগীদের বিভিন্ন অজানা কারণে শ্বাসকষ্ট বা দীর্ঘমেয়াদী কাশি থাকলে এর কারণ বের করতে এই টেস্টটি সাহায্য করে। এমনকি যেসব পেশেন্টদের ফুসফুসের অপারেশন হবে, অপারেশন পরবর্তী সময়ে তার ফুসফুস কতটা কার্যক্রম থাকবে তা মূল্যায়নেও ডিএলসিও পরীক্ষা করা হয়। সর্বোপরি ডিএলসিও একটি নিরাপদ ও কার্যকর শ্বাস প্রশ্বাস সম্পর্কিত পরীক্ষা, যা ফুসফুসের অক্সিজেন ডিফিউশন ক্ষমতা মূল্যায়ন করতে সাহায্য করে। এটি একটি গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক টুল যা শ্বাসকষ্ট, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ এবং ফুসফুসে রক্ত প্রবাহ সম্পর্কিত সমস্যা নির্ণয় ও পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটবেলায় সুকুমার রায়ের গল্পে পড়েছিলাম, 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। হয়নি ফেল। নিশ্চয় হয়েছে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তবে 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না। তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে 14 যদি হয়, তা সে সবসময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? যদি কোনো কিছু সময় মতো করা হয় তাহলে সেখানে 14 টাকা থেকে জিনিসের দাম কমে যায়, আর সময় বাড়লে জিনিসের দাম বাড়ে। কাজেই 7 দুগুণে 14 কথা সঠিক নয়। এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে আমরা ডাক্তাররা যখন রুগী দেখি, আমাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আর্লি ডায়াগনোসিস। যদি আর্লি ডায়াগনোসিস হয় তা আমাদের মুখেও হাসি ফোটে, রুগীর মুখেও হাসি ফোটে, কারণ রুগীর চিকিৎসা তাড়াতাড়ি হয়, সে সুস্থ হয়ে যায়। আর যখন লেট ডায়াগনোসিস হয়, যে কোনো রোগ, অ্যাজমা, সিওপিডি, আইএলডি, লাং ক্যান্সার, যে কোনো রোগ যখন লেট ডায়াগনোসিস হয়, তখন আমাদের চেহারাও বিষণ্ণ হয়ে যায় আর রুগীর চেহারাও বিষণ্ণ হয়ে যায়। আমরা ফুসফুসের যে পরীক্ষাগুলো করি, এগুলি করার উদ্দেশ্য হচ্ছে আর্লি ডায়াগনোসিস। যেমন ডিএলসিও একটি পরীক্ষা। 7 দুগুণে 14 মতো আমরা বলি কেসিও এবং ভিএর গুণফলকে ডিএলসিও বলে। কেসিও মানে লক্ষ লক্ষ যে অ্যালভিওলার আছে প্রকোষ্ঠ, যেখান থেকে অক্সিজেন আদান প্রদান করে, এই প্রকোষ্ঠগুলির প্রতিটা প্রকোষ্ঠ কেমন কার্যকরী সেটাকে বলা হয় কেসিও। আর অ্যালভিওলার ভলিউম বা ভিএ বলতে আমরা বুঝি যে কতটুকু ফুসফুসের মধ্যে এফেক্টিভ কার্যকরী বাতাস ঢুকতেছে, ওই পরিমাণটাকে বলা হয় ভিএ। আর ভিএর সাথে কেসিও গুণ করলে হয় ডিএলসিও। কেসিও যদি কমে যায় তাহলে ডিএলসিওর মান কমে, ভিএ যদি কমে যায় তাহলেও ডিএলসিওর মান কমে, অথবা কেসিও ভিএ দুটোই যদি কমে যায় তাহলেও ডিএলসিওর মান কমে। এই কেসিও আর ভিএর দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে আইএলডি বা ফুসফুসের রোগটি আর্লি না লেট। যদি শুধু ভিএ কমে কিন্তু কেসিও ঠিক আছে, তার মানে আর্লি আইএলডি, আর দুটোই কমে গেছে তার মানে মডারেট টু লেট আইএলডি। কাজে এইভাবে প্রতিটা রোগকে শনাক্ত করা, আর্লি ডায়াগনোসিস করা এবং তার চিকিৎসা দেওয়া। আমরা ইঞ্জিনিয়াস পালমোফিট
যে কাজটি করে থাকি, প্রত্যেকটা ডাক্তারকে সাহায্য করি, প্রত্যেকটা রুগীকে সাহায্য করি আর্লি ডায়াগনোসিস করে। কাজেই আপনারা ইঞ্জিনিয়ার্স ফার্মাসিতে আসুন, আপনার রোগটিকে আর্লি ডায়াগনোসিস করুন। থ্যাংক ইউ।